আজকে আমরা শিখব দিস, দ্যাট, দিজ, দোজ এর ব্যবহার। প্রথমেই আমাদের জানা উচিত এগুলি আমরা কেন এবং কোথায় ব্যবহার করব। এটা গ্রামারের একদম বেসিক লেভেল, কিন্তু এখনও অনেকেই ভুল করেন এদেরকে ব্যবহার করতে গিয়ে। তাহলে চলুন আজকে আমরা জেনে নিই এদের সঠিক ব্যবহার। দিস, দ্যাট, দিজ, দোজ এদেরকে ব্যবহার করা হয় কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থান সম্পর্কে জানাতে। সেটা একজন বা একটি বস্তু হতে পারে, আবার একের অধিকও হতে পারে। মানে নাম্বার বা বচন অনুসারে দিস, দ্যাট, দিজ, দোজ ব্যবহার করা হয়। সেটা সিঙ্গুলার বা প্লুরাল হতে পারে। এরপর আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো বস্তুটি কাছে না দূরে। দুটি জিনিস অবশ্যই আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে, সেটা হলো সাবজেক্টটি সিঙ্গুলার না প্লুরাল, আর সাবজেক্টটি কাছে আছে না দূরে আছে। দিস, দিস মানে হলো এই। দ্যাট, দ্যাট মানে ওই। দিজ, দিজ মানে এইগুলি। দোজ, দোজ মানে সেগুলো বা ওইগুলো। যখন কোনো বস্তু আমাদের থেকে দূরে থাকে তখন দ্যাট এবং দোজকে ব্যবহার করা হয়। তবে সিঙ্গুলার নাম্বার বা একটি হলে দ্যাট ব্যবহার করা হয়, আর যদি একের অধিক মানে প্লুরাল নাম্বার হলে দোজ ব্যবহার করা হয়। যখন কোনো বস্তু আমাদের কাছাকাছি থাকে তখন দিস এবং দিজকে ব্যবহার করা হয়। তবে সিঙ্গুলার নাম্বার বা একটি হলে দিস ব্যবহার করা হয়, আর যদি একের অধিক থাকে মানে প্লুরাল নাম্বার হলে দিজ ব্যবহার করা হয়। এবার একটি উদাহরণ দেখা যাক। এই হয় একটি বল। দিস ইজ এ বল। দিস ইজ এ বল। এখানে একটি বল এবং এটি কাছে, তাই এখানে দিস ব্যবহার করা হলো। ওই হয় একটি আপেল। দ্যাট ইজ অ্যান অ্যাপেল। দ্যাট ইজ অ্যান অ্যাপেল। এখানেও একটি আপেল, কিন্তু আপেলটি দূরে, তাই এখানে দ্যাট ব্যবহার করতে হবে। দিজ আর বলস। দিজ আর বলস। এই হয় বলগুলি। এখানে বলগুলি কাছে কিন্তু অনেকগুলি, তাই দিজ ব্যবহার করতে হবে। দোজ আর অ্যাপেলস। ওই হয় আপেলগুলি। এক্ষেত্রে অনেকগুলি আপেল কিন্তু দূরে, তাই আপনাকে দোজ ব্যবহার করতে হবে। তাহলে আমরা শিখলাম দিস ব্যবহার করব তখন যখন বস্তুটি কাছে থাকবে আর একটি হবে। আর যদি বহু বচন হয় মানে প্লুরাল নাম্বার হয়, তাহলে কাছে থাকলেও তখন দিস ব্যবহার করতে হবে। দূরে হলে দ্যাট ব্যবহার করা হবে, তবে সেটি যদি একটি হয়। আর যদি একের অধিক হয় তাহলে দোজ ব্যবহার হবে, তবে এক্ষেত্রে প্লুরাল নাম্বার হতে হবে। এবার আশা করছি আপনার পুরো কনফিউশন দূর হয়ে গেছে। এদের আরও কিছু ব্যবহার শেখা যাক যা আমাদের প্রতিদিন কাজে লাগবে। যেমন অনেক সময় কোনো ব্যক্তির পরিচয় দিতে গিয়ে দিস ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, দিস ইজ জন, হি ইজ ফ্রম আমেরিকা। অর দিস ইজ রোহিত কলিং ফ্রম ক্যানাডা। দিস ইজ রোহিত কলিং ফ্রম ক্যানাডা। আবার যখন আমরা টেলিফোনে কথা বলি তখন এই ধরনের কিছু বাক্য ব্যবহার করি। যেমন হু ইজ দিস? হু ইজ দিস? দিস ইজ স্যাম কলিং ফ্রম দুবাই। দিস ইজ স্যাম কলিং ফ্রম দুবাই। তাহলে এখানে আমরা শিখলাম টেলিফোনে কারো পরিচয় জানতে বা কারো কাছে নিজের পরিচয় দিতে দিস ব্যবহার করা হয়। আবার টেলিফোনে কারো পরিচয় জিজ্ঞেস করতে দ্যাটকেও ব্যবহার করা হয়ে থাকে। যেমন ইজ দ্যাট ম্যাক? ইজ দ্যাট ম্যাক? এবার একটি জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো জানেন কি দিস, দ্যাট, দিজ এবং দোজকে নাউনের পরিবর্তে ব্যবহার করা হয় প্রোনাউন হিসাবে। চলুন দেখে নেওয়া যাক। লুক অ্যাট দ্যাট। লুক অ্যাট দ্যাট। এখানে আমরা দ্যাটের পরিবর্তে বলতে পারতাম লুক অ্যাট দ্য মুন। লুক অ্যাট দ্য মুন। মুন হলো নাউন, কিন্তু তার পরিবর্তে ব্যবহার করলাম দ্যাট, তাই দ্যাট হলো প্রোনাউন। আরও কয়েকটি উদাহরণ দেখে নেওয়া যাক। আমি এগুলি পছন্দ করি। আই লাইক দিজ। আই লাইক দিজ। এটি খুব সুস্বাদু। দিস ইজ ভেরি টেস্টি। দিস ইজ ভেরি টেস্টি। ওইগুলো আমাদের নয়। দোজ আর নট আওয়ার্স। দোজ আর নট আওয়ার্স। তাহলে আজকে আমরা যা শিখলাম তা হলো দিস এবং দ্যাট সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে ব্যবহার করা হয়। যেমন এটি একটি বই। দিস ইজ এ বুক। দিস ইজ এ বুক। ওটা একটা বল। দ্যাট ইজ এ বল। দ্যাট ইজ এ বল। দিজ এবং দোজ
প্লুরাল নাউনের আগে ব্যবহার করা হয়। এই ফুলগুলি খুব সুন্দর। দিজ ফ্লাওয়ার্স আর ভেরি বিউটিফুল। দিজ ফ্লাওয়ার্স আর ভেরি বিউটিফুল। সেই ফুলগুলি খুব সুন্দর। দোজ ফ্লাওয়ার্স আর ভেরি বিউটিফুল। দোজ ফ্লাওয়ার্স আর ভেরি বিউটিফুল। আশা করি আজকে আমি আপনাদের ডাউট ক্লিয়ার করতে পেরেছি। এগুলি খুবই সহজ, কিন্তু একটু মাথায় রেখে ব্যবহার করতে হয়, তাহলেই আপনি পারফেক্ট ইংরেজি বলতে এবং লিখতে পারবেন। এবার চলুন এমন কিছু বাক্য শিখি যেগুলি আমাদের প্রতিদিন ব্যবহার করতে হয়। ইউজ অফ দিস। আমি কি এটি খেতে পারি? ক্যান আই ইট দিস? ক্যান আই ইট দিস? এটা শোনো। লিসেন টু দিস। লিসেন টু দিস। কে এটা ভেঙেছে? হু ব্রোক দিস? হু ব্রোক দিস? এটি ন্যায্য নয়। দিস ইজ নট ফেয়ার। দিস ইজ নট ফেয়ার। এটি কি আপনার বাইক? ইজ দিস ইয়োর বাইক? ইজ দিস ইয়োর বাইক? এটি সুস্বাদু। দিস ইজ ডিলিশাস। দিস ইজ ডিলিশাস। আপনি কি এই উত্তরটি দিতে পারেন? ক্যান ইউ অ্যান্সার দিস? ক্যান ইউ অ্যান্সার দিস? ইউজ অফ দ্যাট। ওটা কি সত্যি? ইজ দ্যাট ট্রু? ইজ দ্যাট ট্রু? ওটা আমার। দ্যাট ইজ মাইন। দ্যাট ইজ মাইন। ওইটা পথ। দ্যাটস দ্য ওয়ে। দ্যাটস দ্য ওয়ে। আমাকে ওটা দেখতে দাও। লেট মি সি দ্যাট। লেট মি সি দ্যাট। ওই ছেলেটি স্মার্ট। দ্যাট বয় ইজ স্মার্ট। দ্যাট বয় ইজ স্মার্ট। আমি কি ওটি দেখতে পারি? ক্যান আই সি দ্যাট ওয়ান? ক্যান আই সি দ্যাট ওয়ান? ওই শব্দটা কিসের ছিল? হোয়াট ওয়াজ দ্যাট নয়েজ? হোয়াট ওয়াজ দ্যাট নয়েজ? কেন সে ওটা করল? হোয়াই ডিড সি ডু দ্যাট? হোয়াই ডিড সি ডু দ্যাট? এমন কথা বলবে না। ডোন্ট টক লাইক দ্যাট। ডোন্ট টক লাইক দ্যাট। ইউজ অফ দিজ। এই কুকুরগুলি বড়। দিজ ডগস আর বিগ। দিজ ডগস আর বিগ। এই মোজাগুলি মিলছে না। দিজ সক্স ডু নট ম্যাচ। দিজ সক্স ডু নট ম্যাচ। এই জিনিসগুলি আমার নয়। দিজ থিংস আর নট মাইন। দিজ থিংস আর নট মাইন। আপনি কি আমার জন্য এগুলি মেল করতে পারেন? ক্যান ইউ মেল দিস ফর মি? ক্যান ইউ মেল দিস ফর মি? এই ব্যাগগুলির মধ্যে কোনটি আপনার? হুইচ অফ দিস ব্যাগ ইজ ইয়োর্স? হুইচ অফ দিস ব্যাগস ইজ ইয়োর্স? ইউজ অফ দোজ। সেগুলো আমার বই। দোজ আর মাই বুকস। দোজ আর মাই বুকস। সেগুলো আমার আপেল। দোজ আর মাই অ্যাপেলস। দোজ আর মাই অ্যাপেলস। সেই আপেলগুলি বড়। দোজ অ্যাপেলস আর বিগ। দোজ অ্যাপেলস আর বিগ। সেই বাড়িগুলি বড়। দোজ হাউসেস আর বিগ। দোজ হাউসেস আর বিগ। ওইগুলি আমার শার্ট। দোজ আর মাই শার্ট। দোজ আর মাই শার্ট। ওইগুলি কার জুতো? হুজ শুজ আর দোজ। হুজ শুজ আর দোজ। সেই বাড়িগুলি আমার মামার। দোজ হাউসেস আর মাই আঙ্কেলস। দোজ হাউসেস আর মাই আঙ্কেলস। একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। যদি আমাদের চ্যানেলটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সমস্ত আপডেট পেতে অল নোটিফিকেশনটি অন করে দিন, কারণ ইংরেজি বিষয়ক নানা রকম নতুন নতুন ভিডিও আমরা সব সময় নিয়ে আসি। তাই দ্রুত ইংরেজি শিখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।